তার সন্তান আর বিবিকে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে। তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন। হযরত হাজরা বুঝলেন তিনি তো আল্লাহর পয়গম্বর, আমার কোন অপরাধ এভাবে ফেলে যাওয়ার কথা নয়। তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম। হযরতে হাজরা বললেন, ইব্রাহিম রে, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, আমার মনে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি আর এখন নাই। আল্লাহর হুকুমে যদি আমাকে এই মরুভূমির ভিতরে ফেলে দিয়ে থাকো, তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য, খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়াইয়া মারবেন না। দ্বিতীয় পরীক্ষায় পাশ করল। 3 নম্বরে পরীক্ষা হলো, সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন ছেলেকে জবাহ করো। কত বড় আগুনের পরীক্ষা! কোরআন শরীফ বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি, তোমার মত কি আমারে শোনাও। ছেলে পয়গম্বর, ছেলে তার জবাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন আপনি তা কার্যকরী করুন। আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন। পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে কাঁধ করে গলার উপরে ছুরি ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবাহ হোক এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে। পরীক্ষায় ইব্রাহিম পাশ হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর এভাবেই করি আমি মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাবালাউল মুবিন। নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল। ঠিক কি না? আল্লাহ নিজে বলছেন এটা একটি বিরাট পরীক্ষা, আযীম ইমতিহান। সে ইমতিহানে তিনি পাশ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন, ইব্রাহিমের প্রতি সালাম রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবাদত এর আনুগত্যের এই উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপনের পর আল্লাহ পাক তার গোটা বিশ্বের মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানায়া দিলেন। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? এরকম পরীক্ষা কোন পিতারা দিতে পারছে নাকি? গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও। আল্লাহ পাক বলছেন, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও, আর আল্লাহই তোমাদের নাম রেখেছে মুসলমান। তোমরা হচ্ছে মুসলমান। আমাদের পরিচয়, ওই যে পরিচয়ের কথা আগে হয়ে গেছে, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। এটা প্রথম পরিচয়। ইবাদতের পূর্ণাঙ্গ মাপকাঠি হিসেবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন। কোরআন বলছে, ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইহুদিরা বলে, ইহুদি হও তবেই তোমরা সঠিক পথ পাবা। খ্রিস্টানেরা বলে, খ্রিস্টান হও তবেই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ পাক বলছেন, এদের সকলকে বলে দাও, বরং তোমরা সব পরিত্যাগ করে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও। এটাই মুক্তির পথ, এটাই নাজাতের পথ, এটাই আল্লাহর পথ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। চারদিক থেকে মুখ ফিরিয়ে এনে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও, তারই অনুসরণ করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইবাদত বা আনুগত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হুজুর বলেছেন ইন্না ইব্রাহিমা খায়রুল বারিয়া, রাওয়াহু মুসলিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম হচ্ছেন জগতের সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ইবাদতের নমুনা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে মানদণ্ড হিসেবে দেখতে হবে যে কিভাবে তিনি সারেন্ডার করেছিলেন আল্লাহ পাকের দরবারে। সেই দিন প্রশ্নপত্র সামনে আসবে, আমলনামাগুলি বেঈমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে। আমলনামা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বেঈমান বুঝে ফেলবে তার জায়গা কোথায়। কলিজা তখন গলার কাছে চলে আসবে। সব তো ছিল একসাথে। মনে করেন এই মাহফিলের মধ্যে মনে করেন এখানে সন্ত্রাসী আছে, খুনি আছে, ওয়ান্টেড, মোস্ট ওয়ান্টেড আসামির মধ্যে আছে, ধরা যাচ্ছে না অনেক মানুষের মধ্যে। হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে এসবিআইবি ঢুকিয়ে দেওয়া হয়েছে, গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে দেওয়া আছে, সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড যারা আছে বেরিয়ে পড়ো, এক পাশে চলে আসো। তখন অবস্থাটা কি হবে তাদের? মজা লাগবে? পায়ের রক্ত মাথায় উঠে যাবে, চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে। সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের ময়দানে। হঠাৎ করে অর্ডার হয়ে যাবে অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও। ইন্না লিল্লাহ, আলাদা হয়ে যাও। সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে, কারো পায়ে জুতা নাই, স্যান্ডেল নেই, পরনে কোনো কাপড় নাই, গায়ে কোনো কাপড় নাই, মাথায় কোনো আবরণ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের এই বর্ণনা শুনে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতে সকলকে ভাবে উঠতে হবে, এমনকি আমাকেও? হুজুর বললেন, প্রত্যেকটি মানুষকেই উলঙ্গিনী হয়ে উঠতে হবে। তিনি প্রশ্ন করলেন, তখন কি শরম হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের ভয়তে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না। সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে রক্ষা করো। সমস্ত নবীরা, সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী বলবেন, নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমাকে রক্ষা করো। কোথায় যাবে আপনার পীর সাহেব? একমাত্র ব্যক্তি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষেরা হয়রান হয়ে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, আবাল বাশার, আপনি প্রথম মানুষ, আমরা বিপদে শেষ হয়ে গেছি, 50,000 বছর দাঁড়ায় আছি। কয় বছর দাঁড়ায় থাকতে হবে? কোথায় আছে? এই কোরআন শরীফ। 50,000 সানা মিম্মা তাউদ্দুন, এই পৃথিবীতে গণনা করলে 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ, এরকম করে করে 50,000 বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয়, বিচারের দিনটা এত বড় লম্বা হবে। সবাই বলবে, আদম আলাইহিস সালাম আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন। তিনি বলবেন, আমার পক্ষে সম্ভব না, আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই, আমি পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও। তিনি বলবেন, আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। একজন আরেকজনের কাছে পাঠাবো। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে লোকেরা আসবে, হাসরবাসী। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবোই না, কারণ পৃথিবীর শত শত কোটি নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলেছে, অথচ আমি তাদের তা বলতে বলি নাই। আমি নিজের ব্যাপারেই আজকে শঙ্কিত, আমারে তারা আল্লাহর ছেলে বলছে। আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না, আমি নিজেই বিপদে আছি। তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো। একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন, তিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে চলে যাও। হাসরবাসীরা তার কাছে চলে যাবে। নবীজি সকলের কথা শুনে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। তিনি বলবেন, হাসরবাসীদের কাজ সুস্থ করবেন, এই কাজ আমার কাজ, আমি বলবো আল্লাহ পাককে। তিনি সিজদায় পড়ে কাঁদবেন। রব্বুল আলামিন প্রশ্ন করবেন, হে আমার রাসূল, আপনার তো আজকে কান্দার দিন না, আপনি কাঁদেন কেন? আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, কাউসারের মালিক বানাই দিয়েছি। আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ বেহেশতে যাইতে পারবে না, এই সম্মান দিয়েছি, কাঁদেন কেন? নবীজি বলেন, রব্বুল আলামিন, যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছো সব আমি পেয়েছি বা পাবো, আমি কান্দি আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পারমিশন দিবেন, আপনার নেককার
জান্নাতি উম্মতগুলি আপনি বেছে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন পাবেন। আল্লাহর পারমিশন ব্যতি রেখে আল্লাহর দরবারে কথা উচ্চারণ করার ক্ষমতা কেন হবে না? সুবহানাল্লাহ। এই কথা ভাববার কোনো কারণ নাই। অমুক পীর সাহেবের অনেক মুরিদ আছে, সব মুরিদ টুরিদ নিয়ে নারে তকবীর জিন্দাবাদ, পীর সাহেব জিন্দাবাদ, এই সমস্ত বাদ বোধ কামে লাগবে না। ওয়া কুল্লুহুম ইয়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন প্রত্যেককে একজন একজন করে আসতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ বলেছেন একজন একজন একজন, মিছিল করার উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে সেই কঠিন হাসরের ময়দানে। বাঁচার জন্য নবীজি দোয়া শিখায় দিয়েছেন, দোয়া করো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, তুমি আমার সহজ হিসাব নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন। চিন্তা করেন, আল্লাহ পাক নিজে, আল্লাহ তাআলা তিনি নিজে প্রশ্ন করবেন এবং পাপগুলি দেখাই দেবেন, এই সব পাপ করছো। মানুষ, আল্লাহর বান্দা ভয় চোটে কলিজা গলা দিয়ে বেরিয়ে যেতে থাকবে, বেরিয়ে যেতে চাইবে, তার বাষ্পরুদ্ধ হয়ে আসবে, বলতে থাকবে আল্লাহ আমি করে ফেলেছি, আমি মাপ চাই, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাকুতি বিনতির দিকে লক্ষ্য করে বলবেন, বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম। এটাই হলো হিসাব ইয়াসির, সহজ হিসাব। এই সহজ হিসাব কার কিসমতে আছে, কার কিসমতে নাই আমরা কেউ জানি না। এই দুনিয়াটাকে আল্লাহ পাক বানাইছিলেন পরীক্ষা নেওয়ার জন্য। কি জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষায় যার যে বয়স এখন আছে, এখানে আমার যা বয়স, আপনার যা বয়স, এই বয়সে যা যা করছি এখন হিসাব করেন। ছোটবেলায় কই মাছের কাঁচা গলার মধ্যে ঢুকছিল, তখন ক্লাস 2 তে পড়ি। এরকমের একটা ঘটনা মনে আছে কিনা? মনে নেই? অন্যের বাড়ির আম পাড়তে গিয়া বাড়িওয়ালার সামনে পড়ছিলেন, দুটো থাপ্পড় দিয়েছিল, এইসব কথা মনে আছে না? আছে কিনা? এই ছোট্ট ছোট্ট কথাগুলি, কোন পুকুর পরে আসার খাইছিলাম, কেডা মারছিল, সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত এই ছোট্ট কথাগুলি যদি মনে থাকে, তাহলে বড় বড় পাপ কি কি করছেন তা মনে নাই? তাহলে নিজের হিসাব নিজে করো। কিয়ামতে আল্লাহ পাক আমলনামা হাতে দিবেন, বলবেন পড়ো, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। তুমি তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। পড়ে দেখো কি করছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার অন্ধকার রাত্রে যাচ্ছিলেন, পিছনে ছিল অনেক লোকজন ছিল। হাঁটতে হাঁটতে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ আছে এমন বলতে পারো যে কোরআন শরীফের মধ্যে সব থেকে হতাশাব্যঞ্জক আয়াত কোনটি? একজন জবাবে বললেন, অন্ধকার পিছনে, অন্ধকারের মধ্যে পিছন থেকে একজন জবাব দিল, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এর অর্থ হলো, পৃথিবীতে কেউ যদি ছোট্ট একটি পাপ নেকির কাজ করে, সরিষা পরিমাণ নেকির কাজ যদি করে সেটা দেখতে পাবে, সরিষা পরিমাণ পাপের কাজ যদি করে সেটা দেখতে পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন, কিয়ামতে সব নেকি আর পাপ যা যা করছি সব দেখানো হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি মাফ করে দাও আমাদেরকে, আমরা বলি আমিন। কতক্ষণ হাঁটার পরে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা মুমিনদের জন্য কোরআনের মধ্যে সব থেকে আশাব্যঞ্জক কোন আয়াত কি আছে? পেছন থেকে আওয়াজ এলো, মুমিনদের জন্য আশাব্যঞ্জক একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, সেটি হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে হতাশ হয়েও না, নিরাশ হয়ে যেও না। অর্থ হচ্ছে আমরা পাপ করেছি, আমরা সবাই গুনাহগার কিনা বলেন? স্বীকার করি আমরা সবাই গুনাহগার কিনা? সবাই গুনাহগার। এই গুনাহগার মানুষগুলি যদি গুনায় তওবা করে, গুনার জীবনে করব না তওবা করে কেউ যদি আল্লাহর রহমতের দিকে এক বিঘত অগ্রসর হয়, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দার দিকে এক হাত আগায়া যাই। কোন বান্দা যদি গুনার তওবা করে আর যদি গুনাহ না করে আমার দিকে যদি হেঁটে আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহর গজবের চাইতে রহমত বেশি।
বান্দা তোমার গুনাহ যদি আকাশ সমান হয়, আল্লাহর, তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আল্লাহর রহমত আকাশ সমান। তোমার গুনাহ যদি আকাশ সমান হয়, আল্লাহর রহমত তার আরশে আজিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাপ চাও, ক্ষমা চাও, তওবা করো, জীবনে গুনাহ আর করবো না। যে ব্যক্তি তওবা করবে, গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ তাদেরকে রক্ষা করবে। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার জিন্দেগিতে পৃথিবীর মহব্বতে আমরা পাগল হয়ে গেছি। সবাই শুধু টাকা টাকা, টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা। দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এগুলি শয়তানদের কথা। কাদের কথা? শয়তানদের কথা। আল্লাহ বলেছেন কুলু ওয়া তামাত্তাউ, খা, জব্বার খাও, খা, খার ফুর্তি কর। মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। সামান্য কয়েকদিনের জন্য দালান কোঠা বানাইয়া ফুর্তি কর, এরপরে জায়গা হবে জাহান্নামে। জায়গা হবে কোথায়? জাহান্নামে। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াটার দৃষ্টান্ত একটা পরের স্ত্রীর মতো সুন্দরী যুবতী, রূপবতী, স্বাস্থ্যবতী পরের একটা স্ত্রী। এইটা দেখে আফসোস করে কোনো লাভ আছে? জবাব দেন। যারা কথা বোঝেন তারা জবাব দেন। অন্যের সুন্দরী তরুণী, তন্নী, রূপবতী যুবতী, রূপের ছটায় চতুর্দিকে আলোকিত, এরকম একটা পরের বউ দেখে আফসোস করে কোনো লাভ আছে? ওর তো বিয়ে হয়ে গেছে, তুমি আফসোস করে লাভ কি? গলা দড়ি দিয়ে মরলেও লাভ নাই। এই পৃথিবী একটা সুন্দরী পর স্ত্রীর মতো। একে যত মহব্বত করবেন, আল্লাহর রহমত থেকে তত দূরে চলে যাবেন। আর এই দুনিয়ার উপরে যত লাথি মারবেন, আল্লাহর দিকে তত আগায় যাবেন। খালি টাকা চাই, টাকা টাকা। বাড়ি একটা আছে আরো 6টা চাই, দোকান 5টা আছে আরো 7টা চাই, গাড়ি একটা আছে আর 50টা চাই। এই চাই আর চাই, খাই আর পাই, এই করতে করতে মানুষের জীবন শেষ হয়ে যায়। আহারে, একেবারে খালি হাতে চলে গেল। ইন্ডাস্ট্রি পড়ে থাকলো, বাড়ি পড়ে থাকলো, গাড়ি পড়ে থাকলো, 3 খান কাপড় নিয়ে আর চলে গেল গর্তের মধ্যে। আহারে, ছেলে মেয়ে বউ চোখের একটু পানি ফেলাইলো ওই দিন, আর কিচ্ছু না, কবরের মধ্যে রেখে দিল। এখন কবরের ভিতরে ফেরেশতা চলে এসেছে। বেঈমান হয়ে যদি মারা যায়, থাকি মান নিয়ে মরে নাই, বেঈমান হয়ে মারা গেছে, কলেমা মনে আসে নাই। জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, কে তোমার রব, কি তোমার দিন, কে তোমার নবী? বেঈমান বলবে হায় হাতা লা আদরি, জানি না। নাউযুবিল্লাহ, বলে নাউযুবিল্লাহ, জানি না। এখানে আপনি মুখস্থ করে গেলেই যে ওখানে জবাব দিতে পারবেন এমনটি হবে না। আমল, আমল করতে হবে, আমল তৈরি করতে হবে। আমল মানে কিন্তু এইটা না যে আপনি বসে বসে তসবিহ পড়বেন। এটা লোকের আমল করে, যে লোকটা খুব আমলদার, খুব আমল করে। আমলের ইংরেজি হচ্ছে ওয়ার্ক, বাংলা হলো কাজ। তো কেউ বসে বসে কোনো কাজ নাই, তসবিহ টিপতেছে, এটা কিন্তু আমল হইলো? আপনার সমস্ত কাজগুলি হতে হবে আল্লাহর খুশি করার জন্য। দোকানদারি করবেন আল্লাহর খুশি করার জন্য করেন। আচ্ছা, ওখানে পরে আসতেছে। কবরের ভিতরে জবাব দিবে আমি কিছু জানি না। কিছুই যখন জানলো না, শাস্তি শুরু হয়ে যাবে। সিজ্জিনে তার রূহ রাখা হবে, এ মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে। কবরের মধ্যে কোনো প্রচন্ড শাস্তি বা জাহান্নামের আগুন ইত্যাদি দিয়েছি, প্রচন্ড কোনো শাস্তি হবে না। শাস্তি হবে কবর আযাব, আযাবুল কবর হক, আযাবের কবর হবে, তবে জাহান্নামের শাস্তি মতো হবে না। আসামি কনভিক্টেড না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত যেমন ফালায় রাখে জেলখানার কোনো রুমে বা হাজতখানায়, ওই রকম সিজ্জিন নামক একটা জায়গা আছে, ওইখানে রেখে দেবে। শাস্তি হবে কিসের উপরে? রুহের পরে। অনেকে মনে করে যে কবর হলো ওই শুধু মাটির মধ্যে ওইটা, কিন্তু এইটা নাম শুধু কবর না। মানুষের জীবনের 4টে স্তর। কয়টা স্তর? একটা হলো আলমে আরওয়াহ, আরেকটি হচ্ছে আলমে আজসাম অথবা আলমে আসবাব, আরেকটি হচ্ছে আলমে বারজাখ, আরেকটি হচ্ছে আলমে আখিরাত। কয়টা হলো? 4টা। আলমে আরওয়াহ রুহের জগৎ, যেখান থেকে আমরা আসছি। আর আলমে আজসাম বা আলমে আসবাব হলো বস্তু জগৎ, যেখানে আমরা আসি। এরপরে মৃত্যু থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যে সময়টা, এই সময়টার নাম হলো আলমে বারজাখ। বারজাখ শব্দের অর্থ হলো জবনিকা, পর্দা, স্ক্রিন, একটা পর্দার আড়ালে নিয়ে যাওয়া হবে। এরপরে হবে আলমে আখিরাত, যেখানে জবাবদিহির জন্য সকলকে উঠতে হবে। শাস্তি হবে রুহের উপর। এখন আপনি বলবেন যে রুহের শাস্তি হয় কেমনে? রুহ তো দেখা যায় না। রুহ কি দেখা যায়? রুহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী, আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, আপনি বলুন রূহ হচ্ছে আল্লাহ পাকের একটি অর্ডার। তো এই অর্ডার, একটি হুকুম, যার কোনো আকার নাই, এইটারে আল্লাহ শাস্তি কেমনে দেবে? এই শাস্তি আপনি এই দুনিয়ায় বুঝতে পারবেন। হঠাৎ করে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, তখন একটা টেনশন ক্রিয়েট করে। এই শাস্তিটা কোথায় হয়? বডির উপরে না রুহের উপরে? রুহের উপরে হয়। ঘুমায় আছেন,
স্বপ্নে দেখতেছেন বাঘে তাড়াইতেছে, বউ কাছে শোয়া, পুলিশে তাড়াইতেছে, বাঘে তাড়াইতেছে, সাপে তাড়াইতেছে, ঘেমে ভয়, আপনি ভয়তে ঘেমে হার্টবিট এত বাড়ছে, ঘুমের থেকে জেগে বউরে ধমকাচ্ছেন যে আমার বাঘে তাড়াইলো, তুমি একেবারে নাক ডেকে জন্মের মতো ঘুমাইতেছো। বউ তো টের পায় না, ঠিক কিনা? এই যে বাঘে তাড়াইলো, পুলিশে তাড়াইলো, সাপে তাড়াইলো, ঘুমের মধ্যে কষ্টে ঘাম বেরিয়ে গেল, এই শাস্তিটা কিছু করে রইল রুহের উপরে। এটা আল্লাহ দেখাই দিলেন, মরার পরে এর থেকে মারাত্মক কঠিন শাস্তি রুহের উপরে হবে। তারপরে বডি বানানো হবে জাহান্নামে দেওয়ার জন্য। এগুলির ব্যাপারে আমি আলোচনা করেছিলাম চট্টগ্রামে এবছর সূরা নাবার তাফসীর করেছিলাম, সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন। 5 দিন তাফসীর করেছি, 31 জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এবার চট্টগ্রামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কিয়ামতের দৃশ্য দেখতে চায়, সেজন্য সূরা নাবা, সূরা আত-তাকবীর, সূরা নাজিআত, সূরা আল-ইনফিতার, এই সূরাগুলি যেন পড়ে, তাহলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কিয়ামতের দৃশ্য দেখতে পারবে। ঈমানদার ব্যক্তি, যে ব্যক্তি মরার সময় মুখে উচ্চারণ করতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সরে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মারা গেল। এরপরে কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, প্রশ্ন করবে মান রব্বুকা। ঈমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ, আমার রব কে? আল্লাহ না, আল্লাহ। মহব্বতের সাথে বলেন আল্লাহ। কেউ যদি হৃদয়ের গভীর কন্দর থেকে, কলিজার মধ্য দিয়ে, মনের মণিকোটা থেকে একবার যদি গভীর রাত্রে জেগে একবার যদি বলে আল্লাহ, আল্লাহ পাক 70 বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন বান্দা কি চাও বলো, আমি হাজির। কি মজার নাম আল্লাহ, এর থেকে মজার নাম পৃথিবীতে নাই। এই মজা বেশি পাবেন তাহাজ্জুদের সময়, সুবহানাল্লাহ বলেন। রাত জাগতে শিখুন, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করুন। সমস্ত নবীদের উপরে তাহাজ্জুদ পড়া বাধ্যতামূলক ছিল। গভীর রাত্রে সব ঘুমানো, আপনি জাগুন, উযু করুন, একটা রুমের মধ্যে একা চলে যান, দরজা বন্ধ করে দিন, তারপরে 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে কান ধরিয়ে আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ আমি এই সমাজের একজন নগণ্য মানুষ, তুমি দয়া করে আমারে কত টাকা দিছো, পয়সা দিছো, আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায়, অফিসে চাকরি করে, খাইয়া বউরেও ভালো কাপড় দিতে পারে না, তুমি আমারে কই থেকে কই নিয়ে আসছো বাবু, তার আমি শুধু নাফরমানি করছি, গুনাহ করছি, মিথ্যা কথা বলছি, আল্লাহ তুমি আমারে মাফ করো। গভীর রাত্রে গুনগুন করে নিজের কানে ধরে অপরাধ স্বীকার করে কাঁদতে থাকেন আর ডাকতে থাকেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। চোখের পানি গেল। নবীজি বলেছেন আল্লাহর ভয়েতে গুনাহ করেছিল, সেই লজ্জা করে, আল্লাহর ভয়েতে, জাহান্নামের ভয়েতে মানুষ যখন কান্দে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ পাক তারে মাফ করে দেন। আল্লাহ পাক, মা বাচ্চা যদি কান্দে মা সইতে পারে? বলেন, মায়ের চাইতে আল্লাহর মহব্বত কম না বেশি? মহব্বতকে আল্লাহ পাক 100 ভাগ করেছেন, 1 ভাগ সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ তার নিজের মধ্যে রাখছেন। 1টা ভাগ ছেড়ে দিলেন পৃথিবীতে, সেই ভাগের থেকে যেটুকুন মুরগি পেল, মুরগি তার বাচ্চা ঠেকাবার জন্য চিলের সাথে লড়াই করে, শিয়ালের সাথে লড়াই করে, গরু হাতির সাথে লড়াই করে, মানুষ তার সন্তানকে বাঁচাবার জন্য জীবনটাও দিয়ে দেয়। 1টা ভাগের যতটুকুন পেলাম, সেই মহব্বত যদি আমার এত তীব্র হয় স্ত্রীর জন্য, সন্তানের জন্য, তাহলে 99টা ভাগ মহব্বত যে আল্লাহর কাছে বান্দার জন্য, তার দয়া কত বেশি। এই জন্য কবরের ভিতরে প্রশ্ন হবে, কে তোমার রব? মুমিন ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? বলবে দীনুল ইসলাম। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে? ওই লোক বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস এসেছে ওই সময় নবীজির চেহারা মোবারক দেখানো হবে।
প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? লোকটি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আল্লাহর রাসূল, আমার নবী। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ হবে ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায় দাও, আর আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছায় দাও, আর তার কবরটাকে প্রশস্ত করো ইলা মাদ্দা মাসারা, যদ্দূর তার চোখের দৃষ্টি যায় অদ্দূর বড় বানায় দাও কবর। ফেরেশতারা বলবেন নম কানাউমুল উরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় বৌনিয়া ঘুমায়, তুমি আরামে ঘুমায় থাকো ইলা ইয়াউমিল কিয়ামা। ভাই সাহেব, এই পৃথিবীর সব ফাঁকিবাজি, মোহ, সব মোহ, স্ত্রী পুত্র পরিজন মাল ধন কিচ্ছু না, কোনো দাম নাই। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে চলুন। ভয় তো করতে পারলাম না, এত বড় একটা রমজান মাস চলে গেল, রোজার সিরতাকওয়া সৃষ্টি করার জন্য সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারলাম না। এটা ঠিক কিনা বলুন? সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারি নাই, এখনো মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলতেছেন, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা সমস্ত গুনার মা। কথায় কথায় মিথ্যা বলা হচ্ছে। দোকানদারি করতেছেন, কষ্ট করে মাল কিনছেন, লাভের জন্যই তো কিনছেন, মিথ্যা কোন কেন? ওজনে কম দিচ্ছেন, ভেজাল দিতেছেন, ভেজাল দিয়া কম দিয়া কয় টাকা উপার্জন করবেন? আর কতগুলি খাইতে পারবেন আপনি? চাউলের মধ্যে তুষ দিলেন, কুড়া দিলেন, পাথর দিলেন, আহারে মুসলমান কি কপাল পোড়া। ওজন দিতে গিয়া একটু খিস দিয়া ধরে যেদিকে পাথরটা, আর মালটা যেদিকে সেদিকে একটু নিচু করে দেয়। যে কেনে সে মনে করে মাশাআল্লাহ লোকটা তো খুব ভালো, আমার তো বেশি দিছে, কিন্তু বাড়ি যায় দেখবেন আপনারা 14 গ্রাম কম দিয়েছে। ও 14 গ্রাম তো না, এখন তো গ্রাম বলে, আগে তো আমরা ছটক মটক বলছি, এখন গ্রাম বলে সুবিধার জন্য। এগুলি কি আমি বানায় বলতেছি না? কথা ঠিক। লাভটা কি? কি লাভ? জমিনের আইল ঠেলতেছেন, পরের জমিন দখল করতেছেন, বোনেরে ঠকাইছেন, ভাইরে ঠকাইছেন, ভাইয়ের সম্পত্তি ফেরত দেন নাই। আহা, এই যে দুরবস্থার সৃষ্টি হলো, আমলের পরিবর্তন হলো না। মসজিদ বানাইছি সব দালান, মসজিদগুলি সব বিল্ডিং হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি সব দালান হয়ে যাবে শেষ যুগে। এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। মসজিদগুলি কি হবে? সব বিল্ডিং হয়ে যাবে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে খালি হয়ে যাবে। হেদায়েত নেই, খালি মসজিদ, বিল্ডিং, টাইলস, মোজাইক, এয়ার কন্ডিশন সব আছে, হেদায়েত নেই। কবি বলতেছেন মসজিদ তো বানা লি হ্যায় শব ভর মে ঈমান কি হারারত ওয়ালু নে, মন পুরানা পাপি রহা বরসোं में नमाजी बनना শেখা। মন চাইছে তাড়াতাড়ি করে মসজিদ একটা বানাই ফেলাইছে, কিন্তু বছর বছর নামাজ পড়লো, মন সেই পুরানা পাপি রয়ে গেছে, সেই পাপ থেকে সে বাঁচতে পারে নাই। এই জন্য বিশ্ব কবি আকবাল বলেন মসজিদ মে मरसिया खाए के नमाजी न रही, मस्जिद में मरसिया खाए के नमाजी न रही, यानी वो साहिबे औसाफ हिजाजी न रही। মসজিদ আর কাঁদতেছে, আমার সেই নামাজি কই? যে নামাজিরা যখন নামাজ পড়তো পাখি এসে মাথার উপরে বসতো, পাখিতে বুঝতে পারতো না যেটা মানুষ না গাছ। সুবহানাল্লাহ। আর এখন ইমাম যদি নামাজ পড়তে আত্মাহিত পড়তে দেরি করে, ধীরে ধীরে পড়তেছে, পিছন থেকে সিগন্যাল মারা শুরু করে। ইমাম যদি নামাজের মধ্যে, ইমামকে কখনো গলায় কাশি দিয়ে আপনি ডিকটেট করতে পারবেন না, বেয়াদবি, নামাজ নষ্ট হয়ে যাবে। অনেকে করে কিনা বলো, ওর নিজেরটা শেষ হয়ে গেছে, এই জন্য ইমাম করে না কেন, সেই জন্য কাশি দেয়। এটা ফাজলামি করার জায়গা নয়। প্রিয় ভাই সব, সুতরাং আমল যদি ভালো না হয় মসজিদ সুন্দর বানায় লাভ হবে না। আমল যদি ভালো না হয় সুন্দর জামা টুপি পরে কোনো লাভ হবে না। শরীরে হয়েছে ক্যান্সার আর মাথায় মারতেছে লক্ষ্মী বিলাসের তেল, লাভ আছে? বলেন লাভ আছে? কোনো লাভ নাই। আমল পরিবর্তন, মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে। ওয়াদা করতে পারবেন যে মিথ্যা আর বলবো না? পারবেন? ওজনে কম দেবো না, ওয়াদা করতে পারবেন? জমিনের আইল ঠেলবো না, পরে হক নষ্ট করবো না, অহংকার করবো না, পারবেন? তাহলে জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে, নইলে ক্লিয়ার হবে না। ওয়াদা করি, বলেন ইয়া আল্লাহ, দুই হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আর মিথ্যা কথা বলবো না, ওজনে কম দেব না,
খাদ্যে ভেজাল দেব না, অধীনস্থ নারীদেরকে বেপরদা রাখবো না, অহংকার করব না, সুদ খাবো না, সুদ দেব না, ঘুষ খাবো না, ঘুষ দেব না, শিরক করব না, বিদআত করব না। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার ওয়াদা কবুল করো, আমিন। হাত নামা। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। যদি এই ওয়াদা পালন করতে পারি জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আর ওয়াদা পালন করতে পারবো না, ওয়াজের মাহফিলে আইসা কোনো লাভ নেই। বছরের পর বছর ওয়াজ শুনবেন, আমলের পরিবর্তন হবে না, কোনো লাভ নাই। দোকানদারেরা ওজন টোজন ঠিক মতো দেন, মিথ্যা কথা বলা বাদ দেন, ওজন একটু কমাইয়া দিয়া, খাদ্যে ভেজাল দিয়া কোনো লাভ নাই। এগুলি আপনি কবরে নিতে পারবেন না, শুধু পাপ আর পাপ। কথা বুঝে আসছে আপনাদের? প্রত্যেকটি মানুষকে তাওহীদবাদী হতে হবে, শিরক মুক্ত হতে হবে। শিরক হলো মাজারগুলিতে গিয়ে মনের আশা আকাঙ্ক্ষা সেখানে বলা, এটি হচ্ছে শিরক। এই কাজ আপনারা করবেন না। কুমিল্লা কি মাজার আছে? আছে? কোন মাজারে যাবেন না, কোনোদিন যাবেন না, কোন প্রয়োজন নাই। বিপদে পড়েছেন, উযু করবেন, মসজিদে চলে যাবেন, সুবহানাল্লাহ বলেন। মসজিদে গিয়ে 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়বেন, আল্লাহর কাছে কাঁদবেন। মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস করেন, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, যিনি কবরে শুয়ে আছেন আপনাকে 4 পয়সার উপকার করতে পারবে না। মাঝখানে আপনি শিরকের গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন। মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, মানত করবেন না। মাজার একটা ব্যবসা। মাজার আজকাল কি? মাজার আর রস সব ব্যবসা। আপনারা এইসব কাজে যাবেন না। আগরবাতি, মোমবাতি, চাদর দেওয়া, মশারি দেওয়া, এগুলো মুসলমানের কাজ না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা করে আমরা কি তা করতে পারি? জোরে বলেন পারি? কবরে যদি একটু চিন্তা করেন ভাইরা, মাথাটা একটু খাটান, কবরে যদি চাদর দেওয়াই লাগে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে সোনার সুতা দিয়ে চাদর দেওয়া উচিত ছিল। তুলার সুতা না, সোনার সুতা। আর ওই রকমের দেওয়ার সিস্টেম হলে উম্মতেরা সোনার সুতা না, নিজের বুক নিজে ভাইয়া কলিজা পার করে রাসূলুল্লাহর কবরের উপর দিয়ে দিত। নবীর পরে সম্মান সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের কবরের উপরে চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, গোলাপ পানি নাই, গম্বুজ নাই। মাজার একটা হইছে, সেটার গম্বুজ বানাইতে হবে। কেন গম্বুজ বানাবে? দরকারটা কি? তওবা করুন, জিন্দেগিতে আর কোনোদিন মাজারে কোনো সাহায্য করবেন 1 পয়সাও না। টাকা পয়সা দিবেন এতিমকে দিবেন, ভিক্ষুককে দিবেন, বিধবাকে দিবেন। পরীক্ষা দিতে পারে না, ফি দিতে পারে না, পরীক্ষা দিতে পারছে না, ওরে দেন। বাড়িতে চাল নাই, পানি পড়ে, ওরে দেন। অন্ধ মানুষকে দেন, লুলাকে দেন, এতিমখানায় দেন, মাদ্রাসায় দেন, টিউবওয়েল বানায় দেন যেখানে পানি নেই। এই সব কাজ করেন, সওয়াব হবে। সুবহানাল্লাহ। কোন মাজারে আজকের মাহফিলে যত লোক হাজির হয়েছেন, কোন মাজারে কোনো টাকা পয়সা, আগরবাতি, মোমবাতি, চাদর জিন্দেগিতে দেবেন না। কারা দেবেন না? হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ। হাত নামা। এরপরে থামেন। এরপরে দেশে আজ অশ্লীলতার সয়লাব আমরা দেখতে পাচ্ছি। গতকাল আলোচনা করেছি। গত 5 বছর যারা ক্ষমতায় ছিলেন, অভিনয় নিয়ন্ত্রণ আইন তারা তুলে ফেলেছিলেন। অভিনয় নিয়ন্ত্রণ একটা আইন ছিল, কতদূর অভিনয় করা যাবে, একটা মেয়ে তার কাপড় কতটা কমাইতে পারবে, নাচে গানে অভিনেতা অভিনেত্রী একসাথে কতটা জড়াজড়ি করতে পারবে, এর একটা নিয়ম কানুন আগের থেকে ছিল। সেই নিয়ম কানুন ওই 5 বছরে তারা আইন পাশ করে নিয়ন্ত্রণ আইনটা তুলে দিয়েছে। ফলে কাপড়েরও বালাই নাই, আর জড়াজড়ির এমন সব ছবি যা কোনো মানুষের দেখার কোনো উপায় নাই, যেগুলি দেখলে চোখ সাবান দিয়ে ধোয়া লাগে। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বর্তমান সরকারের আমলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুমোটো আইন জারি করেছে, যে সমস্ত অশ্লীল ছবি করা যাবে না, অশ্লীল পোস্টার লাগানো যাবে না। আমি গতকাল এখানে বলেছি, কুমিল্লার ডিসি সাহেবকে আমি গত রাত্রে তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি একমত হয়েছেন। কুমিল্লার কোন দেওয়ালে সিনেমার অশ্লীল পোস্টার থাকতে পারবে না। সিনেমা ব্যবসায়ীদের বলে দিবেন, আপনারাও বলে দিবেন তাদেরকে, সিনেমার ব্যবসা করো, অশ্লীল ছবি দেখাইতে পারবে না। বাইরে লেখা থাকবে, একটার ভিতরে কাটপিস দেখাবা ইংলিশ ছবি। এই হারাম ব্যবসা, সিনেমার ব্যবসা যারা করে ওদের মতো কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর নাই। কারণ কি জানেন? কারণ কি? আরে বাবা থামো। কারণ কি সেটা শোনেন। কারণ হচ্ছে, মসজিদ যে বানাইলো, ওই মসজিদে যতদিন নামাজ হবে, জিকির হবে, তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত যে পয়সা দিছিল সে সওয়াব পাবে। আর সিনেমা যে বানাইলো, সিনেমা দেখিয়া এরকম বই কি কুমিল্লা আসছে, এমন একটা লোকেরা বলা বলি করতেছে, সুবহানাল্লাহ, এমন একটা ছবি আসছে যারাই দেখলো সব উমরা করতে রওনা হয়ে গেছে। এমন ছবি আসছে যা দেখিয়া সমস্ত মানুষ তাহাজ্জুদ পড়া শুরু করছে। এরকম হয়েছে। যত ছবি আসলো, ছবি দেখলো, পরের মেয়ে কেমনে হাইজ্যাক করবে, কেমনে ব্রিফকেসের মধ্যে বন্দুক রাইফেল গুলি ভেঙে চুরে থুইয়া 10 তলার
গ্লাস ভাঙ্গা লাভ দিয়ে পড়ে, খালের মধ্যে পড়ে, নদীর মধ্যে দিয়ে ফুটে উঠে, পাহাড়ের উপর দিয়ে পরের মেয়ে নিয়ে দৌড় দিল। এইসব সন্ত্রাসী, ডাকাত, জেনাকার, বদমাশ তৈরি করা হয়, ঠিক না বলো? এই সিনেমা যারা বানাইছো, কান খুলে শোনো, এই সিনেমা যারা দেখতে আসলো, জোহরের নামাজ গেল, মাগরিবের নামাজ গেল, আসর গেল, এশার নামাজও গেল, ঠিক কিনা? এতগুলো নামাজ গেল, আর তারপরে চরিত্র নষ্ট করলো, চরিত্র নষ্ট করে ফেন্সিডিল খাইলো, এরপরে চুরি করলো, ডাকাতি করলো, সন্ত্রাস করলো, জেনা করলো। বেটা তুই মর, যে সিনেমা বানাইছো মর, মরে দেখবি কিয়ামত পর্যন্ত এই সিনেমা দেখে যত লোকের চরিত্র নষ্ট হয়েছে সমস্ত পাপ মাথায় নিয়ে কিয়ামত আল্লাহর দরবারে দাঁড়াতে হবে।